সাহাবারা, আমার রাসূল জানিয়ে দিলেন, এ বাবা সাহাবারা, পৃথিবীর জমিনে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো দুনিয়ার বাজার। ও বাবা সাহাবারা, খবরদার খবরদার বাবা, ওই বাজারেতে তোমরা সময় বেশি অতিবাহিত করবে না, প্রয়োজন ছাড়া ওই বাজারে যাবে না, কেননা বাজারটা হলো শয়তানের আড্ডাখানা। বাজারে যারা সময় অতিবাহিত করে তাদের সঙ্গী শয়তান হয়ে যায়। বাজারে যারা সময় অতিবাহিত করে, বাজারে যত সময় থাকতে থাকে, শয়তান তাদের পিছনে পিছনে ঘুরে বেড়াতে লাগে। বাজারে যত সময় অতিবাহিত করে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের তাড়নায় পড়ে তারা গুনার কাজে লিপ্ত হয়ে যায়। খবরদার খবরদার বাবা, ওই বাজারেতে সময় দেবে না গো। রাসূল বললেন, তোমরা মসজিদে থাকো, বাজারে যেও না। বাজারে যতটা সময় প্রয়োজন ততটুকু ছাড়া বাজারে যাবে না। কেন? বাজারে রং তামাশা থাকে, বাজারে হাসি ঠাট্টা থাকে, বাজারে নারী পুরুষ একসাথে থাকে, বাজারে শয়তানের ওয়াসওয়াসা জাগে। সেই বাজার থেকে তোমরা দূরে সরে যাও। বাজার হলো দুনিয়াদারির ব্যাপার। এখানে যতক্ষণ থাকবে ততক্ষণ তোমার খেয়ালটা দুনিয়ার দিকে থাকবে। আর আল্লাহর ঘর মসজিদে যতটা সময় থাকবে ততটা তোমার স্মরণটা, খেয়ালটা আল্লাহ পাকের দিকে থাকবে। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহর ঘরে ইবাদত মসজিদে যখন আমরা যাই, মনটা কত খুশি হয়। কিছু না জানলেও মসজিদে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পাঠ করি না গো। আল্লাহ রাসূল বলেছেন, একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, সেই বান্দার নামায় আমলে আল্লাহ পাক এতটা সওয়াব লিখে দেন, দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যতটা ফাঁকা জায়গা আছে, এই জায়গাটাকে আল্লাহ পাক একবার সুবহানাল্লাহ বলার ওসিলায় সমস্ত ফাঁকা জায়গাটাকে আল্লাহ সওয়াবে পরিণত করে দেয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমানেরা, জওয়ানেরা, যুবকেরা, শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, বাবা সাহাবা সাহাবীরা, আমার উম্মত উম্মতানিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একবার সুবহানাল্লাহ পাঠ করে, আমার আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দার নামকরণ করে আল্লাহ পাকের জান্নাতের জমিনে একটা গাছ লাগিয়ে দেয়। দুনিয়ার জমিনে যেমন গাছ বড় হতে থাকে, গাছের ডালপালা বাড়তে লাগে, গাছের পাতা বাড়তে থাকে, আল্লাহ পাকের বান্দা সুবহানাল্লাহ বলার ওসিলায় আল্লাহ পাকের জান্নাতের জমিনে যে গাছটা হবে, ওই গাছটাতে আল্লাহ পাক ডালপালা পাতা গজিয়ে দেবে। ওই গাছটা আল্লাহ পাকের জান্নাতের জমিনে দাঁড়িয়ে 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 কিয়ামতের আগে পর্যন্ত আল্লাহ পাকের তাসবিহ পাঠ করবে, আল্লাহ পাকের গুণগান করবে। আমার আল্লাহ পাক ওই গাছের তাসবিহ পাঠ করা, আল্লাহ পাকের গুণগান পাঠ করা সওয়াবটা ওই বান্দার নামে আমলে লিখে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। সেই মাহফিল ছেড়ে আজকে আমরা ঘরে বসে বসে আত্মীয়তা করছি, কি মজা! আল্লাহর বান্দারা, অন্তরে কি ভয় আসে না? আল্লাহর কথা কি মনে জাগে না? একটু আল্লাহর কোরআনের কথা শুনবো, আল্লাহর কোরআনের বাণী শুনবো, অন্তরে জাগে না? দুনিয়াদারি তো সারা জীবন করলে, আত্মীয়তা তো সারা জীবন করলে, আজকের দিনটাও কি আত্মীয়তা থেকে দূরে সরতে মন চায় না? কোরআনের মাহফিলে আসতে ভালো লাগে না? কি পেয়েছে দুনিয়ায়? আজকে একবার বুকে হাতে রেখে চিন্তা করে বলো, একবার ভেবে দেখো, এই দুনিয়ায় কি পেয়েছো? লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, এছাড়া আর কিছু হয়েছে? দুনিয়ায় শান্তি বলে কিছু আছে? শান্তি বলে কিছু পেয়েছো?
না, শান্তি নাই দুনিয়ায়। যেখানেই লক্ষ্য করে দেখবেন ফিতনা, ফাসাদ, চুরি চামারি, ছিনতাই, ধোঁকাবাজি, সব জায়গায় দেখবেন পেরেশান 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 ছাড়া আর কিচ্ছু নাই। ও মুসলমানেরা, জওয়ানেরা, যুবকেরা, আজকে তাদের কথা স্মরণ করে আল্লাহকে ভুলে গেলে, দিন শরিয়া থেকে দূরে সরে গেলে, যে বিবি বাচ্চার মনে পড়ে, বিবি বাচ্চার ভালোবাসায় পড়ে, যাদের কথা মনে করে আজকে কোরআন থেকে দূরে সরে আছো, যাদের কথা স্মরণ করে যাদেরকে একটু খুশি করতে গিয়ে কোরআন হাদিস থেকে দূরে সরে গেছো, মসজিদ থেকে দূরে সরে আছো, আল্লাহর হুকুম নামাজ থেকে দূরে সরে আছো, একবার চিন্তা করে বলো, আজ যদি এই মুহূর্তে আল্লাহ পাকের হুকুম হয়ে যায়, আজ যদি তোমার আল্লাহ পাকের ডাক এসে যায়, আজ যদি তুমি ইন্তেকাল করে যাও, এই সন্তান সন্তানী, এই বিবি বাচ্চা তোমার জন্য কেমন ব্যবহার করবে? তুমি কি একবারও ভেবে দেখেছো? ভেবেছো কখনো? যাদের কথা স্মরণ করে আজকে তুমি সব হারালে, তারা যে তোমার ইন্তেকালের পরে তোমার সাথে কি ব্যবহারটা করবে মনে পড়ে তোমার? ভেবে দেখেছো কখনো?